হ্যাঁ সব বাঁচতেছে না, কিছু নাই, সব পানির নিচে চলে গেছে। ঘর পড়ে গেছে আপনার না? আসসালামু আলাইকুম। আমার বাসা বগুড়া। বগুড়া এখানে ফেনী শহরে আছি, ব্যবসা করি। আমার স্বামী ব্যবসা করে। আর আমরা এই যে বিপদে পড়ে, বন্যাতে বিপদে পড়ে কোনো জায়গায় আশ্রয় পাই না। আমার গাড়ি মসজিদ আমাদের আশ্রয় দিতে, আমরা সেই কষ্টটা সেই বিপদটা গাল লাগান কোনো আমাদের যে আমরা যে যাইব, কোনো টাকা পয়সা আমাদের কাছে কিছু নাই। আর আমরা যে মহিপাল যে আমরা গাড়ি তুলবো সেইভাবে আমাদের কোনো ঠিকানা নেই, যার মতন কোনো পথ নেই, আমরা নিপথ। ওই আমরা এই মসজিদে খাই নিয়েছি। আপনারা এই মসজিদে আছেন, এখানে ইমাম সাহেবের আশ্রয় আপনারা এখানে আছেন, আমাদের কামাহাজারের মসজিদে আশ্রয়তে আছি। এখানে বাড়া রয়েছি, বাচ্চা তিনটে লই, আমার যে কষ্ট লাগবে, কষ্ট খুব। আমার পানিতে ভাসে, কিছু নাই এখানে, কিছু নাই আমার, কিছু নাই না, সব ডুবে গেছে। এক বোতল পানি খাইছে আর কিছু পেলাম না। সবাই কয় কি তোমায় গিয়ে হবে না, তোমায় গিয়ে হবে না, হবে না, না এখানে দিচ্ছে না, শুধু পানিটা পাইছেন। আপনাদের দেশের বাড়ি কোথায় আপনাদের? আপনার গ্রামের বাড়ি কোথায়? নাঙ্গলকোট। তো ওখানে পানি উঠছে, আত্মীয় স্বজনের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয় নাই না, মোবাইল বন্ধ সব। কারোর সাথে কারো যোগাযোগ নেই না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের সহায় হোক। আমরা না খাই আল্লাহ যদি বাঁচা রাখে বাবা, কিছু চাই না আল্লাহ বাবা, একটা শুক্রিয়া দিয়ে আল্লাহ মসজিদের সামনে শুনতেছেন এখানকার একজনের আত্মনাথ। আমি বারবার বলে আসছি ওইখানে আমাদের দিকে তার নিয়ে আসার জন্য। অনেক অঞ্চলের মানুষ তো কেউ নাই, যারা যারা মুখ চিন্না দেয়, আপনারা দিতে তো চিন্না দিতে যারা দেয় 7 বার দেয়, যারা না দেয় নাই দেয়। আর একবার যান আমরা তো অসহায় মতো। আচ্ছা আপনারা, আমি বলে আসছি, তারপর রেলগেট থাকেন, দেখেন সবাই আত্মনাদ শুনলেন, আমার আত্মনাদ কে শুনবে? যে দেখেন কত পানি, মানে সবটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ডুবে গেছে না? অনেক খারাপ ভাইয়া, পরিস্থিতি খারাপ। আপনি কি নিচতলা ছিলেন? সব শেষ, চৌকাট বা জাহাজ সব শেষ, সব শেষ। পরিস্থিতি নাই। কই গেছিলা তুমি? আমার বোন দেখতে গেছিলাম। তোমার বোনরা দেখতে গেছিলা? কি অবস্থা ওদের? হ্যাঁ ভালো আছে না? আমাদের কত কাজে রোডের অবস্থা তুমি দেখতেছো, কিন্তু ওখানে যারা তার নিয়ে আসছে বিভিন্ন সংগঠন থেকে, আমি বারবার বলে আসছি, কিন্তু এখানে আসলে তার নিয়ে বন্যা আক্রান্ত আমরা সবাই, বন্যা আক্রান্ত সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করিয়েন। হ্যাঁ যারা প্রবাসে আছেন দেখেন ভাই, আমাদের জন্য দোয়া করিয়েন ভাই, আমরা পানির অভাবে মরে যাচ্ছি ভাই। কি অবস্থা বিপুল? এই তো আছি ভাই, ডুবি রয়েছি ভাই, পানির ভিতরে ভাই। পানির ভিতরে কি সংকট আছে আমাদের এখানে? অনেক সংকট, খাবারের সংকট, পানি সংকট। আপনার বাসা কোথায়? আমার বাসা এই কামালনগরে। পানি উঠছে? পানি আমি দোতলা উঠছি, আমি তো নিচতলা যে সরে গেছি, আমি বাচ্চা কাচ্চা লইয়া। নিচতলা সব ডুবি। আপনার পানি উঠছে? হ্যাঁ নিচতলা পানি। নিচতলা পানি না? আমার তো খানা দানা ওখানে পানি বেশি কারণে এখানে পানি উঠে গেছে। আমাকে তো খানা দানা কিছুই দেয় না, সব এদিকে নিয়ে যাই। সেটা আমি বলছি, কিন্তু ওনারা তো নিয়ে আসতেছে না। আমি বারবার এখানে বলছি, আমাদের এখানে এই রোডটা আমরা অনেক লোক না খাই রয়েছি। স্কুল আছে এখানে, তার নিয়ে আসার জন্য। আমার বাসার চিত্র আপনারা দেখতেছেন, আমার বাসার চিত্র। আমার বাসার চিত্র দেখেন। কি পরিমাণ পানি দেখেন, যে মিটার বোট সহ ডুবে গেছে। এখান দিয়ে সাঁতার কেটে গিয়েছিলাম বাসায়, আজকে সকালেও সাঁতার কেটে গিয়েছি, এখন একটু পানি কমছে। কি পরিমাণ পানি,
মুহূর্তে সামনে আছি আমাদের মসজিদ কামাল হাজারী মসজিদ, আমাদের হুজুর সহ মুয়াজ্জম সহ এখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছেন সবাই সহযোগিতা এখানে একটা আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। আপাতত মসজিদের দোতলায় 3 তলায়, মসজিদের নিচতলা অলরেডি পানি ঢুকে গেছে। এই মুহূর্তে আমি আমাদের মসজিদের সামনেই আছি। এই পিছনে এটা আমাদের মসজিদ আর আমাদের বাসার গল্লি আপনাদেরকে দেখায়। এই যে দেখেন আমার বাসার গল্লির পিছনে পানি থই থই করতেছে, আপনারা দেখেন যে আমাদের পিছনের সাইড। স্মরণকালের স্মরণীয় বন্যা।